শিক্ষার্থী শ্রমিক সংঘর্ষের জেরে বরিশালে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাস চলাচল, আর এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিবহন মালিক শ্রমিকদের দাবি, গেল রাতে সংঘর্ষের সময় তাদের 2 শতাধিক বাস ভাঙচুর করা হয়, তাই সকাল থেকে কোনো বাস ছাড়তে পারেননি তারা। তবে এই বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। গতকাল বাসে হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষার্থী এবং বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, আজকের সেই পরিস্থিতিটি জেনে আসতে চাই। কাউসার হোসেন রানা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রানা, একটু বিস্তারিত জানাবেন আজকের পরিস্থিতি কি বলছেন মালিক শ্রমিকরা, এবং পক্ষান্তরে ছাত্রদের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? তানভীর, আমি সকাল থেকে এসে দেখেছি যে বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল, যেটি এই বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। কারণ এখানে যারা শ্রমিক এবং বাস মালিক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের এই টার্মিনাল যে বাসগুলো ছিল সেই বাসগুলো সবগুলো প্রায় ভাঙচুরের শিকার হয়েছে এবং এখন আসলে এগুলো চালানোর মতন উপযোগী নেই। আমি এখনও এই মুহূর্তে যে বাসগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছে এগুলোর অনেক বাসেরই আসলে সামনের গ্লাস ভাঙা এবং পাশের যে গ্লাসগুলো সেগুলো ভাঙাচোরা অবস্থায় রয়েছে। তো তাৎক্ষণিকভাবে এই বাসগুলোকে এখনও মেরামত উপযোগী করতে হবে, মেরামত করতে হবে, তারপরে চলাচলের উপযোগী করার পর মূলত এগুলো ছাড়া সম্ভব হবে। আমরা যেগুলো দেখেছি যে বেশ কয়েকটি বাস ড্রাইভার যারা রয়েছেন তারা চালু করে দেখছেন যে বাসগুলো সচল আছে কিনা, অন্ততপক্ষে সেগুলো থাকার পরে পরবর্তী তারা ব্যবস্থা নেবেন। আমরা কথা বলেছি মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতির সাথে। তিনি দাবি করেছেন যে তাদের 2 শতাধিক বাস ভাঙচুরের শিকার হয়েছে এবং প্রায় 3 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং এর মধ্যে বাসের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো ভাঙচুর এবং লুটপাটের শিকার হয়েছে বলে তিনি দাবি করেছেন। তো এই পরিস্থিতিতে তারা এই ঘটনা যেটি ঘটেছে এর বিচার দাবি করেছেন এবং ক্ষতিপূরণ দাবি করেছেন সরকারের কাছে। কারণ বাসে যে পরিমাণ ক্ষতি হয়েছে প্রতিটি বাসে কিছু না কিছু ভাঙচুরের শিকার হয়েছে। আমরা এই ঘটনায় এদিকে যে শিক্ষার্থী, আপনি জানেন যে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী হেনস্থা হয়েছে, এরকম অভিযোগ করে শিক্ষার্থী এদের সাথে বাস শ্রমিকদের গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে বিএম কলেজে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তো এই ছিল এই পর্যন্ত পরিস্থিতি। সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়েছেন, কারণ তারা জানতেন না যে এই বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে এসে যখন বাসগুলো বন্ধ রয়েছে, দূর দূরান্ত এবং অভ্যন্তরীণ জুটে যে যাত্রী ছিল তারা দুর্ভোগের শিকার হচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। কাউসার হোসেন রানা জানাচ্ছিলেন বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে।